জন্মই আমার আজন্ম পাপ। মাত্র একটি কবিতার লাইন আমাকে শুধু অবাকই করেনি, বরং ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে গিয়ে খেই হারিয়ে ফেলতে হয়। সেই কবিতার বাক্যটির নাম হল জন্মই আমার আজন্ম পাপ। জানি না কোন কবির লেখা, কিন্তু এত মারাত্মক, এত ভয়াবহ কবিতা আমার এই ৭০ বছরের জীবনে পাইনি, এবং পাব কি না সন্দেহ। এত বড় কঠিন বাস্তব এবং অধ্যাত্ম সত্য কথাটি মাত্র একটি কবিতার লাইনে কবি কেমন করে তুলতে পারলেন ভাবতেও অবাক লাগে। মোটা বা স্থূল পাপ চোখে ধরা পড়ে, কিন্তু সূক্ষ্ম হতে আরও সূক্ষ্ম পাপগুলো চোখে ধরা পড়তে চায় না। কবি কায়েস, খৈয়াম, সানাই, সিরাজি, জিব্রান, জিগার, পোপ, শেলি, নজরুল আর ঠাকুরও বোধহয় লিখে যেতে পারেননি যে জন্মই আমার আজন্ম পাপ। আমি অধম লেখক এখানে স্থূল পাপের দর্শনগুলো বলতে চাই না, কারণ কম বেশি মোটামুটি সবাই তা বুঝতে পারে। কিন্তু সূক্ষ্ম পাপগুলো এক একটি অদৃশ্য দেয়াল, যা ভাঙা যায় না, এবং কেউ ভাঙতে পারলেও শেষ দিকে কিছুটা পাপ থেকে যায়। অবশ্য পাপ শব্দটি এখানে এই বিষয়ে ধরা যায় না, কিন্তু বুঝিয়ে দিলেই বুঝতে পারে যে জন্মটাই একজনের জন্য আজন্ম পাপ। এই বিষয়টা এত লম্বা, এত বিশাল এবং এত বিস্তৃত যে সাগরের কিনারা কয়েকদিন একটানা জাহাজ চালাবার পর দেখা যায়, কিন্তু এই পাপের কিনারাটি মৃত্যু নামক ঘটনা আসার আগ মুহূর্ত পর্যন্ত বুঝবার, জানবার কোনো উপায় থাকে না। বরং ঘুমের কাছে যেমন মানুষ অসহায় পরাজয় বরণ করে নেয়, সেই রকম এই সূক্ষ্ম পাপের কাছে অসহায়ের মতো পরাজয় বরণ করে নিতে বাধ্য হয়। এখন আমরা একটু ব্যাখ্যা করি। ধরুন আমার জন্ম মুসলমানের ঘরে। প্রশ্ন আসবে, কোন ফেরকার মুসলমানের ঘরে জন্ম হয়েছে? ফেরকাটির নাম বলার পর আপনি আবার প্রশ্ন আসবে যে এই ফেরকার কয়েকটি শাখা প্রশাখা আছে, তাই আপনি ফেরকাটির কোন শাখা প্রশাখায় জন্মগ্রহণ করেছেন? ধরুন আমি শিয়া ফেরকার ইসমাইলিয়ার ঘরে জন্ম নিয়েছি। তাহলে ইসমাইলিয়া ফেরকার মুসলমানেরা হজ ব্রত পালন করেন না, এমনকি মেজাজি হজ এবং হাকিকি হজ দুইটির একটিও পালন করেন না। যদি বলেন কেন হজ ব্রত পালন করেন না, তাহলে এই ফেরকার তৈরি যুক্তিগুলো, যা জন্ম থেকেই অর্জন করেছেন, সেই যুক্তিগুলো তুলে ধরবেন। আপনাকে শত কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝালেও আপনি বুঝতে চাইবেন না। কেন? কারণ কি? কারণটি হলো আপনার জন্মটাই আজন্ম পাপ। এই আজন্ম পাপের মজবুত দেয়ালটি ভেঙে বেরিয়ে আসাটা কম কথা নয়। হাতে গোনা কয়েকজন যে বেরিয়ে আসে তাও দেখা যায়। কেন বেরিয়ে আসতে পেরেছে? উত্তর তকদির। এর চেয়ে উন্নত মানের জবাবটি আমার জানা নাই। আবার যদি পিওর শিয়া ফেরকায় জন্ম হলো, তাহলে হজরত আবু বকর, হজরত ওমর, হজরত উসমান এবং হজরত আব্দুর রহমান ইবনে আউফ নামক সাহাবাদেরকে সাহাবা বলে মেনে নেওয়া তো দূরে থাক, বরং যা তা মন্তব্য করতেও কসুর করবেন না। তার উপর সুফিবাদটিকে তো মেনে নেবার প্রশ্নই ওঠে না। একজন সুন্নি মুসলমান এবং বিরাট ইসলাম গবেষক তো গবেষণার মাধ্যমে প্রমাণ করে ছেড়েছেন যে হজরত আবু বকর, ওমর আর উসমানের কাজগুলো মোটেই ইসলামী কাজ বলে ধরে নেওয়া যায় না, এবং এই বিষয়টি প্রমাণ করার জন্য একটি গবেষণামূলক বই লিখেছেন। সেই বইটি এতই চালু যে প্রায় 40টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এমনকি বাংলা ভাষায় অনুবাদ করে নাম দেওয়া হয়েছে অবশেষে আমি সত্য পেলাম। চমৎকার নাম। নামটি পড়লে বইটি পড়ার আগ্রহ কম বেশি জাগবে।
অধম লেখক বইটি আদ্যপান্ত পড়ে চমকে গেলাম, কারণ এত দলিল দেওয়া হয়েছে যে অবাক হতে হয়। কিন্তু লেখক সব কিছু লিখেছেন সত্য, কিন্তু সুফিবাদ বলে যে একটা কিছু আছে তা মানা তো দূরে থাক, বরং একটি লাইনও লিখবার দরকার মনে করেননি। তবে ধন্যবাদ যে সুফিবাদের পক্ষ এবং বিপক্ষ কোনোটারই ধার ধারতে যাননি। অবশেষে লেখক সুন্নি ফেরকা পরিত্যাগ করে শিয়া ফেরকাটি গ্রহণ করে নিয়েছেন। এই শিয়া ফেরকাটিকে গ্রহণ করেছেন বলেই বইটির নাম দিয়েছেন অবশেষে আমি সত্য পেলাম, অর্থাৎ শিয়া ফেরকাটি সঠিক আর বাকি ফেরকাগুলো সঠিক নয়। অবশ্যই ইহা লেখকের অনেক দিনের অনেক পরিশ্রমের গবেষণার ফসল। লেখকের গবেষণার স্বাধীনতার উপর কেউ হস্তক্ষেপ করেননি এবং করাটা সঠিক নয়, কারণ ভালো মন্দ বুঝবার ব্যক্তি স্বাধীনতা আছে এবং এভাবে পাঠক বিভিন্ন গবেষকদের গবেষণার ফসল পড়ে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে। তবে এটা বলা যায় যে এই গবেষক সুন্নি ফেরকায় জন্মগ্রহণ করার পর ইসলামের উপর প্রচুর পড়াশোনা করে শিয়া ফেরকায় চলে এলেন এবং বইটির নাম দিলেন অবশেষে আমি সত্য পেলাম। গবেষকের নাম জানি, কিন্তু লিখলাম না। তবে ইসলাম গবেষণায় তিনি বিখ্যাত ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এবং ইসলামের ওপর এত বড় বিশাল বুক কালেকশন পৃথিবীতে হাতে গোনা কয়েকজনের আছে। সুতরাং এ কথাটি অকপটে বলা যায় যে এই গবেষকের বেলায় কবিতার জন্মই আমার আজন্ম পাপ কথাটি খাটে না, কারণ জন্ম সাইনবোর্ডটি তিনি কাঁধ হতে নামিয়ে ফেলতে পেরেছেন। তা কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু গ্রহণযোগ্য নয় সেই বিচারের ভারটি কে নেবে? কেউ না। তাহলে তকদীর। এবার আমরা বিখ্যাত বই দ্য স্পিরিট অফ ইসলামের লেখক সৈয়দ আমির আলীর কথাটি বলতে চাই। লেখক নিরপেক্ষ সেজে বইটি লিখেছেন, কিন্তু আসলেই কি তিনি নিরপেক্ষ? না, মোটেই না। দৃশ্যমান জগতের চিন্তা চেতনার উপর দাঁড়িয়ে তিনি বইটি লিখে গেছেন বলেই আধ্যাত্মিক জ্ঞানটির বিষয়ে কিছু একটা লেখা তো দূরে থাক, বরং যা তা লিখে ৫,৫০০ বছরের সঞ্চিত সুফিবাদের উপর অনেক রকম ঠাট্টা তামাশায় ভরা টিটকারি করে গেছেন। যে সুফিবাদের ধারক বাহক বড় পীর সাহেব, খাজা বাবা, দাতাগঞ্জে বক্স, জালালউদ্দিন রুমি এবং বহু মনীষীর আধ্যাত্মিক জ্ঞানটিকে উনি কোনো জ্ঞানই বলতে চাননি। কেন? কি কারণটি এর পেছনে কাজ করেছে? সৈয়দ আমির আলী জন্মগ্রহণ করেছেন শিয়া মুসলমানের ঘরে। শিয়া মুসলমানেরা সুফিবাদ মানে না এবং আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে। তাহলে জন্মই আমার আজন্ম পাপ কথাটি কি সুন্দর সৈয়দ আমির আলীর উপর মানিয়েছে। এভাবে যদি আমরা প্রতিটি ফেরকার অনুসারীদেরকে তুলে ধরতে চাই, তাহলে দেখতে পাব প্রতিটি ফেরকার অনুসারী নিজেকে সঠিক বলে দাবি করবে এবং করে আসছে এবং দলিল দস্তাবেজও দাঁড় করাচ্ছে। এক ইসলামের ৭৩টি ফেরকার সব ফেরকার অনুসারী যদি সঠিক বলে দাবি করে, তাহলে কি উত্তর দেব? কি বলবো? বলবো জন্মই আমার আজন্ম পাপ। তার মানে যে ফেরকায় জন্মেছে সে ফেরকার কিছু না কিছু গন্ধ থেকে যাবে। একজন বাঙালি যত ভালো ইংরেজি ভাষাই জানুক না কেন, মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে কখনোই বলবে না যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, বরং যে ভাষায় জন্মেছে সেই ভাষাতেই বলবে এক গ্লাস পানি দাও অথবা জল দাও। কেন বলবে? উত্তর, জন্মই আমার আজন্ম পাপ। অর্জিত জ্ঞানে দেয়াল থাকবেই,
অর্জিত জ্ঞানে হিংসা, প্রতিযোগিতা কিছু হলেও থাকবে। একজন জাঁদ্রেল অভিনেতা অ্যান্থনি কুইনকে যদি বলেন যে অভিনয়ের জ্ঞান কতটুকু অর্জন করতে পেরেছেন, উত্তরে অ্যান্থনি কুইন বলবেন, অভিনয়ের পাঠশালায় কেবল পড়ছি। তাহলে অভিনয়ের বিশ্ববিদ্যালয়ে কারা পড়ছেন? উত্তর নাই। কারণ অ্যান্থনি কুইন, কার্ক ডাগলাস, গ্রেগরি পেগরাই যদি অভিনয়ের পাঠশালা ডিঙাতে পারেননি বলেন, তো অভিনয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাওয়া তো দূরের কথা, ছাত্রই পাওয়া যাবে না। কেন এরকম কথা বলেন? সবাই এরকম কথা বলে আসছে, তাই যে কোনো জাঁদ্রেল অভিনেতাও ওই একই কথা বলবে। কেন বলবে? অভিনয় নামক ফেরকার ভাষাটি এই রকম। কেন এই রকম হলো? উত্তরটি হলো, জন্মই আমার আজন্ম পাপ, অথবা পবিত্র, নেগেটিভ ও পজিটিভ। ওয়াহাবি ফেরকার অনুসারী আমার এক বন্ধুকে বললাম, খাজা বাবা বলেছেন যে তিনি ইমাম হোসেনের গোলামের গোলাম, তোমার বলার কিছু আছে? বন্ধু বলল, খাজা বাবা বিরাট ভুল করেছেন। আমি বললাম, কীরকম ভুল? বন্ধু বলল, খাজা বাবা যদি বলতেন তিনি আল্লাহর গোলাম তাহলে ঠিক হতো, কারণ ইয়া কানাবুদু তথা একমাত্র আল্লাহর ইবাদত করতে হয়। আমি বললাম, বন্ধু ইয়া কানাস্তাইন বলতে কি বুঝো? বন্ধু বলল, একমাত্র আল্লাহর সাহায্য চাই বলতে হবে। আমি বললাম, এই কিছুদিন আগে কাশ্মীরে ভূমিকম্প হলো এবং ৮০,০০০ মুসলমান মারা গেল। ১০-১২ লক্ষ মুসলমান, প্রচণ্ড ঠান্ডায় বরফ পড়ছে, তাঁবু নাই, কম্বল নাই, খাদ্য নাই, কিন্তু তারা আল্লাহর কাছে সাহায্য না চেয়ে জাতিসংঘের কাছে কেন সাহায্য চাইল? এবাদত করতে গিয়ে অলির কাছে যেমন যেতে হয় সাহায্য চাইবার সময়, তেমনি জাতিসংঘের সাহায্য চাইতে হয়। মাধ্যম ছাড়া এবাদত যেমন কবুল হয় না, তেমনি মানুষ ছাড়া সাহায্য পাওয়া যায় না। সুতরাং মাধ্যম না মেনে নিলে কোনো কাজই করা যায় না। আল্লাহ সবখানেই আছেন, কিন্তু সবখানে সিফাত রূপে তথা গুণাবলী রূপে আছেন। সিফাত তথা গুণাবলীর বর্ণনা করতে গেলে একটি র শব্দ ব্যবহার করতে হয়, অর্থাৎ আল্লাহর সৃষ্টি বলতে হয়, যদিও সমস্ত সৃষ্টি আল্লাহর প্রকাশ ও বিকাশ। কিন্তু আল্লাহকে জাত রূপে তথা মূল রূপে তথা অরিজিন রূপে পাওয়া যায় মাত্র ৩টি স্থানে, একটি লামকাম, আরেকটি জিনের অন্তর এবং অপরটি মানুষের অন্তর। আল্লাহ বলেছেন, আমরা তোমাদের সাহারাগ তথা জীবন রগের নিকটেই আছি। এই বলাটা জাত রূপে বলা হয়েছে। সুতরাং আল্লাহর আসল পরিচয় তথা মূল পরিচয়টি মানুষ ছাড়া জানবার কোনো আইন রাখা হয় নাই। ঠিক ওই একই রকমভাবে বলা যায় যে আল্লাহর সমস্ত সৃষ্টিরাজ্যের কোথাও শয়তানকে থাকার অনুমতি দেওয়া হয় নাই। আল্লাহর সমস্ত সৃষ্টিরাজ্য তৌহিদে বাস করে। তৌহিদে শয়তান প্রবেশ করতে পারে না। তৌহিদে শয়তানের প্রবেশ একদম নিষিদ্ধ। আল্লাহ পাক শয়তানকে থাকবার মাত্র 2টি স্থান নির্ধারণ করে দিয়েছেন, একটি জিনের অন্তর, অপরটি মানুষের অন্তর। মানুষের অন্তর ছাড়া শয়তানের পরিচয় পাবার আইন নাই। যদি কেউ শয়তানের অবস্থান জিন ও মানুষ ছাড়া বলতে চায়, তাহলে তার এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো একদম মন গড়া, বানোয়াট ও কোরআন বিরোধী কথা। সুতরাং মানুষ ছাড়া শয়তানের পরিচয় জানা যায় না। শয়তান যেমন জীবন্ত রূপে মানুষের মধ্যে ধরা দেয়,
তেমনি আল্লাহ পাকও মানুষের মধ্যে জীবন্ত রূপে ধরা দেন। সুতরাং মানুষ ছাড়া শয়তানের পরিচয় জানা যায় না, যেমনি তেমনি আল্লাহর পরিচয়ও জানা যায় না। সুতরাং মানুষ আল্লাহর রহস্য এবং শয়তানও আল্লাহর রহস্য। এই বিষয়টি ভালো করে জানা না থাকলে ধর্মজ্ঞানের প্রশ্নে লেজে গোবরে অবস্থা হয়। প্যান্থিজম ইসলাম নয়, আবার ইসলাম হতে বের করে দেওয়াও যায় না। প্যান্থিজম গুণাবলীকে অস্বীকার করে। প্যান্থিজমে জাত ও সিফাতের স্থান নাই। প্যান্থিজম স্রষ্টা ও সৃষ্টিকে এক করে ফেলে। তবে প্যান্থিজমের মধ্যে প্রকারভেদ করা যায়। খাঁটি প্যান্থিজমে সৃষ্টিকে আল্লাহর বলা হয়, ভেজাল প্যান্থিজমে সৃষ্টির সব কিছুকে আল্লাহ বলা হয়। অনেকেই প্যান্থিজমের মধ্যে শিরকের গন্ধ পায়। আসলে লোভ, মোহ এবং দুনিয়াকেই একমাত্র কাম্য ও প্রাপ্য হিসাবে যারা গ্রহণ করে নিয়েছে তারাই শিরকে ডুবে আছে। শিরক সৃষ্টিতে নাই, শিরক মানুষের অন্তরে বিরাজ করে। বিত্ত বৈভবকেই জীবনের একমাত্র বিষয় বলে যারা মনে করে তারাই শিরকে ডুবে আছে। বিত্ত বৈভব শিরক নয়, বিত্ত বৈভবের মাঝে ডুবে থাকাটাই শিরক। বিত্ত বৈভবে থাকা দোষের বিষয় নয়। হাঁস সারাদিন পুকুরের জলে বাস করে। সাঁঝের বেলা পুকুর হতে উঠে আসার সময় হাঁসের শরীরে আর জল থাকে না। হাঁসের মতো যারা বিত্ত বৈভবের পুকুরে থেকেও বিত্ত বৈভবের জল শরীরে লাগতে দেয় না, তারাই শিরক হতে মুক্ত। এই বিষয়টি বোঝা খুবই সহজ, কিন্তু অন্ধ লোভ মোহ যখন মানুষকে বেষ্টন করে ফেলে তখন বোঝা খুবই কষ্টকর। নিজের ভেতর হতে এই লোভ মোহকে তাড়িয়ে দেবার সংগ্রামকেই বলা হয়েছে জেহাদ। ইহাই হাকিকি জেহাদ, ইহাই আসল জেহাদ। এই জেহাদে যারা জয়ী হতে পেরেছেন তাঁরাই আল্লাহর ওলি, তাঁরাই পীর ও মুর্শিদ, তাঁরাই সত্যের পথের প্রদর্শক। বুখারী শরীফের হাদিসে আছে যে বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে এসে পড়েন যে বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায় এবং সেই জিহ্বায় আল্লাহ কথা বলেন। বাহিরের দৃষ্টিতে মনে হবে বান্দাই কথা বলছে, কিন্তু আসলে বান্দা উপলক্ষ, আল্লাহই লক্ষ্য। তাই মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফে বলেছেন, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ গারচে আজ হালকুমে আব্দুল্লাহ বুয়াদ। অর্থাৎ আল্লাহর কথা আল্লাহই বলছেন, কিন্তু সেই কথাগুলো আল্লাহর বান্দার কণ্ঠে প্রকাশ পাচ্ছে। বদরের যুদ্ধে মহানবী যে কঙ্কর ছুঁড়ে মেরেছিলেন, উহা মহানবী ছুঁড়ে মারেননি, বরং আল্লাহই ছুঁড়ে মেরেছিলেন। উহা মহানবীর হাত নয়, বরং আল্লাহর হাত বলা হয়েছে। সুতরাং মানুষ আল্লাহর রহস্য। আল্লাহর এই রহস্য জানতে হলে, বুঝতে হলে মানুষ ছাড়া জানা অসম্ভব। যারা এই রহস্য বুঝতে পারে না তাদের জন্মটাই আজন্ম পাপ। যারা এই রহস্যটি বুঝতে পারে তাদের জন্মটাই আজন্ম রহমত তথা আশীর্বাদ। কেবলমাত্র আল্লাহর রাস্তায়, অন্য রাস্তায় নয়। যারা অস্ত্রের যুদ্ধ করে তারাও জিহাদ করে, তবে অস্ত্রের জিহাদটি নিছক একটি মেজাজি জিহাদ। অবশ্যই এই মেজাজি জিহাদের প্রয়োজন আছে, কিন্তু ইহা হাকিকি তথা আসল জিহাদ নয়। হাকিকি জিহাদ আপন অন্তরে বাস করা খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দেওয়া। ওহাবি, শিয়া, বাটালভি, চক্রালভি, বাহাই, মোতাজিলা এবং ইসলামের অন্যান্য ফেরকার অনুসারীরা হাকিকি জিহাদটিকে অস্বীকার করে এবং এই ফেরকায় যারা জন্মগ্রহণ করে তারাও এদের অনুসারী হয়ে যায় এবং এই অনুসরণ করাটাই হলো জন্মই আমার আজন্ম পাপ। হাকিকি জিহাদ অস্বীকারী ইবনে কাসির
তার তফসিরে ইবনে কাসিরে অনেক রকম অতি পুরাতন দিনের কথাগুলো তুলে ধরে অনেক রকম ধানাই পানাই করে হাকিকি জেহাদটিকে চাপা দিয়ে ফেলেছেন। কারণ ইবনে কাসির ওহাবিদের গুরু ঠাকুর ইমাম ইবনে তাইমিয়ার অনুসারী, এবং এটাই ইবনে কাসিরের জন্য জন্মই আমার আজন্ম পাপ। মেজাজি তথা অনুষ্ঠান না থাকলে হাকিকি তথা আসল বিষয়টি বিমূর্ত হয়ে যায়। অনুষ্ঠানটি মূর্ত এবং অনুষ্ঠানের ভিতরের বিষয়টি বিমূর্ত। কেউ মূর্তকে মেনে নেয়, কেউ বিমূর্তকে মানে না। এটাই তার জন্মই আমার আজন্ম পাপ। কেউ বিমূর্তকে মনে প্রাণে মেনে নিয়ে মূর্তকে অস্বীকার করে, এবং এটাকেও জন্মই আমার আজন্ম পাপ বলে ধরে নেওয়া যায়। কিন্তু যারা বিমূর্তের মধ্যে ডুবে থাকেন এবং মূর্তের কোনো ধার ধারেন না, তারা আসলেই গালবাতের হালে মজ্জুব হয়ে আছেন। মজ্জুবদের ওপর কোনো ফতোয়া নাই, সুতরাং মজ্জুবদের বেলাই জন্মই আমার আজন্ম পাপ কথাটি মানায় না। জন্মই আমার আজন্ম পাপ কথাটি ব্যাপক অর্থে বোঝাতে চেয়েছি, গণ্ডির বৃত্তে অবস্থানের পরিপ্রেক্ষিতে নয়। কথাটি নেগেটিভ কিন্তু সার্বজনীন সত্য। জন্মই আমার আজন্ম আশীর্বাদ কথাটি বলতে হয়েছে তাদেরই জন্য যারা আল্লাহর মারিফতের সাগরে অবগাহন করতে পেরেছেন। বিত্ত বৈভব ধন রত্নের সুখ শান্তি মোটেও সুখ শান্তি নয়। বিত্ত বৈভবের সুখের পেছনে একটি অস্থিরতার বোবা কান্না সব সময় জড়িয়ে থাকে। যারা বিত্ত বৈভবের মালিক তারা এই কথার সত্যতা সব সময় স্বীকার করে নেবে। কেউ খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে সেই লোকটি খ্রিস্টান হয়ে যায়। খ্রিস্টান ধর্মেও অনেক ফেরকা আছে, তার মধ্যে দুইটি ফেরকার, একটি প্রোটেস্ট্যান্ট, অপরটি রোমান ক্যাথলিক। রোমান ক্যাথলিকের ঘরে যে মানুষটা জন্মগ্রহণ করেছে সে ব্যক্তি প্রোটেস্ট্যান্টের ধর্ম গ্রহণ করে নিতে পারে না। আবার প্রোটেস্ট্যান্ট ফেরকার ঘরে যে জন্মগ্রহণ করেছে সে কখনো রোমান ক্যাথলিক ধর্ম গ্রহণ করতে পারে না। সুতরাং উভয় ফেরকায় উভয়ের জন্মই আমার আজন্ম পাপ। কেউ মানুক চাই না মানুক, কিন্তু সত্য অপ্রিয় হলেও সত্য। একইভাবে মুসলমানদের সুন্নি ফেরকায় যে জন্মগ্রহণ করেছে সে শিয়া ফেরকাটিকে মেনে নিতে পারে না, এবং শিয়া ফেরকার অনুসারীটি সুন্নি ফেরকাটিকে মেনে নিতে পারে না। উভয় ফেরকার সত্যে অবস্থান করার অজস্র দলিল কুরআন হাদিস হতে দেওয়া হয়, কিন্তু সুন্নির দলিল শিয়া গ্রহণ করে না এবং শিয়ার দলিল সুন্নি গ্রহণ করে না, তা যত বড়ই সহি হোক না কেন। এটাকেই বলা হয় জন্মই আমার আজন্ম পাপ। এরকমভাবে পৃথিবীর প্রায় ধর্মেই ফেরকাবাজি ও গণ্ডির অবস্থানটি দেখতে পাই। চাই সে ধর্মটি জৈন ধর্মই হোক, হিন্দু ধর্মই হোক, জারাথুস্ত্রের পার্সি ধর্মই হোক, গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মই হোক, গুরু নানকের শিখ ধর্মই হোক, কনফুসিয়াসের কনফুসিয়াস ধর্মই হোক, তাও ধর্মই হোক, মানি ধর্মই হোক, সেন্টু ধর্মই হোক, সাবাইয়া ধর্মই হোক, মং ধর্মই হোক, দেলমাদল ধর্মই হোক, প্রায় সব ধর্মেই গণ্ডির বৃত্তে অবস্থান করার দৃশ্যটি দেখতে পাই। সুতরাং কবির কবিতাটি জন্মই আমার আজন্ম পাপ একটি নেগেটিভ, একটি বিলাপ, একটি বোবা কান্নাই হোক না কেন, সত্য অপ্রিয় হলেও একদম সত্য। এই ধর্মগুলোর দেয়াল ভেঙে যারা সার্বজনীনতার আহ্বান জানাতে পেরেছেন তারাই সুফি, এবং তাদের আহ্বানটি সুফিবাদ।
যারা ধর্ম মানে না, যারা ধর্মকে অস্বীকার করে, যারা ঘোর বস্তুবাদের পূজারী, যারা পরাবাস্তবের ঢোল পিটিয়ে বস্তুর পূজা করে, যারা আল্লাহ নাই বলে ঘোষণা দেওয়া নাস্তিক, তাদের কেউ মৃত্যুর পর ধর্মের দেয়াল ভাঙতে দেখিনি। মুসলমান কমরেডকে কবরে যেতে হয়, হিন্দু কমরেডকে শ্মশানের আগুনে পুড়তে হয়, নাস্তিক কার্ল মার্কসকে খ্রিস্টান সমাধিতে সমাহিত করা হয়, কারণ জন্মই ছিল এদের আজন্ম পাপ। এই কথাগুলো বড়ই সাংঘাতিক কথা। কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না। বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির।